আচ্ছা, এখানে 2 জন পেশেন্ট দেখতে পাচ্ছেন যাদের অপারেশনে আজকে 2 দিন হইল। আমরা টিউব ওপেন করে দিলাম। তো জাস্ট আগামী দিনগুলো কিভাবে কাটবে বিষয়গুলো একটু বলে দিচ্ছি। আর অনেকেই বলতে পারেন এখানে কালো কেন, আসলে উনি এখানে টেপ ব্যবহার করতো, সেই কারণে এটা কালো হয়ে গেছে। এটা সার্জারির জন্য না, আমি আগেই বলে দিচ্ছি। তো প্রথম কথা হচ্ছে এই যে নিচের টেপ দুইটা, এই দুইটা আগামী কালকে বিকেলে খুলে ফেলবে। নতুন কোনো ব্যান্ডেজ করতে হবে না, শুধু ভায়োডিন অথবা হ্যাক্সাসল যে কোনো একটা দিয়ে সকালে একবার বিকালে একবার ক্ষতস্থানটা একটু মুছে নিতে হবে। কেমন? নিচের দুইটা শেষ। অপারেশন দিন হতে 8ম দিন উপরে এটা খুলে ফেলবা, খুলে ভায়োডিন দিয়ে দিনে 2 বার করে পরিষ্কার করবা। এটা কালকে, এটা 8ম দিনে। ক্লিয়ার? আচ্ছা, বুকটা শক্ত লাগবে, অবশ মনে হবে, চাকা মনে হবে, গুটি মনে হবে, ভার মনে হবে। এটা সবার মনে হবে, হয়তো কারো ক্ষেত্রে বেশি, কারো ক্ষেত্রে কম। এটা আমরা বলতে পারবো না অমুকের বেশি কম লাগবে। এই জিনিসটা যখন আস্তে আস্তে সময় যাবে নর্মালাইজড হবে, নর্মাল হবে। ঠিক আছে? সময়ের ব্যাপার। একটা দোকান থেকে একটা মুরগি কিনলেই সাথে সাথে কিন্তু খাওয়া হয় না। মুরগি প্রসেস করতে হয়, রান্না করতে হয়, খাওয়া হয়। একটা ধাপ ধাপ আছে কিন্তু। গাইনোকমাসিয়া সার্জারি কমপ্লিট, এখনও ঘা আছে, ঘা শুকাবে, সব ঠিক হবে। হিসাব ক্লিয়ার। শুকাতে কারো বেশি সময়, কারো কম সময় লাগে। ওইটা যার যার বডি ইমিউনিটি সিস্টেমের উপর নির্ভর করে। ঠিক আছে? এই অংশটা শক্ত শক্ত হয়ে গেলে ভয়ের কিছু নাই। 8ম দিন থেকে বুকটা মালিশ করতে হবে। তেল, অলিভ অয়েল হোক, লোশন হোক, যে কোনোটা দিয়ে বুকটা 8ম দিন আগে হাত দিয়ে যাবে না, দরকার নেই। এভাবে মালিশ করতে হবে, হালকা একটু প্রেস করে। আমি জাস্ট দেখা যায় প্রেস করে পুরো চেস্ট মালিশ করতে হবে। সেলাইয়ের জায়গাতে তেল লাগলে কোনো সমস্যা নেই। ওকে? এই 8ম দিন থেকেই হাত আস্তে আস্তে তুলতে হবে, আস্তে আস্তে নামাতে হবে। এর আগে না। 8ম দিন থেকে গেঞ্জি পরা যাবে, তার আগে না। আস্তে আস্তে তুলবা, আস্তে আস্তে নামাবা। সকালে 20-40 বার, বিকালে 20-40 বার, রাত্রে 20 বার, 30-40 বার, এভাবে মুভমেন্ট। এই জায়গাগুলো টান টান লাগবে, এই জায়গাগুলো টান লাগবে, এগুলো কমে যাবে। নিয়মিত রেগুলার ব্যায়াম করলেই কমে যাবে। আজকে থেকে অফিসিয়াল কাজ, পড়াশোনা, ডেস্ক ওয়ার্ক সব করা যাবে। মোটামুটি 10-15 কেজি ভারী কাজ 1 সপ্তাহ পর করো। 3 থেকে 4 সপ্তাহ পর থেকে মোটরসাইকেল, বাইসাইকেল চালানো যাবে এবং যে কোনো এক্সট্রিম ভারী কাজ করা যাবে। 1 মাস পর থেকে জিম করা যাবে। ক্রিকেট খেলাধুলা, ফুটবল খেলাধুলা, ভলিবল, বেসবল এগুলো 2 মাস পরে করলে বেটার, কারণ একটা বল বুকে লাগলে কষ্ট হবে। হ্যাঁ, ঠিক আছে? আর 10ম দিনে সেলাই ভিজিয়ে গোসল করা যাবে। 10 দিনের আগে সেলাই ভেজানো যাবে না। 14 দিন পর সেলাই কাটতে হবে। যে আপনার করব, আপনার মালিশ করব, তখন তো কাটা জায়গা দিয়ে লাগবে। কাটা জায়গা সেটা আমি বলেছি যে তেল লাগলে কোনো সমস্যা নেই। আচ্ছা, হ্যাঁ, তোমার 14 দিনে সেলাই কাটবা, 21 দিনে কাটা জায়গায় সাবান দিবে, তার আগে না। তুমি সেলাইয়ের জায়গাটুকু বাদে পুরো শরীর ধৌত করো, কোনো সমস্যা নাই। জাস্ট 10 দিন পর কাটা জায়গাটাও ধোয়া যাবে। এবং যখন তুমি সেলাই কাটো, সেলাই কাটার পরে ওই দিন এবং তারপরের দিন 2 দিন সেলাইটা আর ভিজাবে না। সেলাই কেটে 2 দিন সেলাইটা ভিজাবে না, মন থাকবে। খাওয়া দাওয়া সবই খাও, লেবু, আমলকি এগুলো একটু বেশি খাও, তাহলে ঘাটা দ্রুত শুকাবে। এবং আমরা যে বেলটা বলেছি, এটা প্রথম 7 দিন, অলরেডি 2 দিন হয়েছে, আরও 5 দিন টানা 24 ঘন্টা পড়তে হবে টাইটভাবে। এরপরে 7 দিনের পর থেকে বাসায় থাকলে পরার দরকার নাই, বাইরে গেলে পরে যেতে হবে 1 মাস পর্যন্ত। এখানে তেমন কোনো আহামরি ক্রিম দরকার নাই, দোকানে বললেই হবে। কাটা জায়গায় লাগাবো অয়েনমেন্ট। 10 টাকা নেই এখানে, জেনোসিন অয়েনমেন্ট 10 টাকা নেবে। এগুলো একটা লাগালে হবে, ওই ভায়োডিন দিয়ে মুছে সামান্য একটু পাতলা করে। ঠিক আছে? এ হচ্ছে সার্বিক বিষয়, এর বাইরে তেমন কোনো কিছুই নেই। এবং বুকে ডেটল, স্যাভলন জাতীয় কিছু দেওয়া যাবে না। ভায়োডিন, হ্যাক্সাসল, ডেটল, স্যাভলন দেওয়াই যাবে না, দিলে এটা ফোসকা পড়ে যাবে। ওকে? এ হচ্ছে সার্বিক বিষয়, এটা মাথায় রাখলেই হবে। প্রয়োজনে এই ভিডিওটা আমি তোমাদের ফরওয়ার্ড করে দেবো। ওকে? কাটা জায়গায় অয়েনমেন্টটা দিলে কি